হ্যালো গাইস, কেমন আছো? আজকে তোমাদের কাছে একটা দারুণ ভিডিও শেয়ার করব। টপিক হলো রিমুভ শ্যাডো। এটাকে আমি দুটো প্রসেসে এক্সপ্লেন করেছি। প্রথমটা হলো সিম্পল প্রসেস, যেখানে ফেসের ওপরে শ্যাডোর অ্যামাউন্টটাকে জাস্ট রিডিউস করা হবে, নট কমপ্লিটলি রিমুভ। আর প্র্যাকটিক্যাল লাইফে এই প্রসেসটারই বেশি ইউজ হয়ে থাকে। নেক্সট হলো অ্যাডভান্স প্রসেস, যেখানে কমপ্লিটলি শ্যাডোটাকে রিমুভ করা হবে, প্লাস তার সাথে স্কিনের কোনো ডিটেলস লুজ করা হবে না। তো আশা করছি এই পুরো ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তো চলো শুরু করি। ওকে, প্রথমে আমরা সিম্পল প্রসেসটা ভালো করে বুঝে নিই, ঠিক আছে? তো এই ছবিটার একটা কপি ক্রিয়েট করব, কন্ট্রোল জে টিপে, তারপর চ্যানেলসে যাব। এখানে আরজিবি লেয়ারটায় কন্ট্রোল ধরে মাউসে করে ক্লিক করব, ঠিক আছে? দেখবে একটা ছবিতে সিলেকশন চলে আসবে। এবার এই সিলেকশনটা হলো ছবির সমস্ত ব্রাইট পার্টগুলোকে সিলেক্ট করে, কিন্তু আমি চাই যাতে ছবির শ্যাডো পার্টগুলোকে সিলেক্ট করুক। তাই সিলেক্টে যাব, এখান থেকে ইনভার্সে ক্লিক করব। ছবির এবার সমস্ত শ্যাডো পার্টগুলোকে সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে? এবার লেয়ারসে যাব, এখান থেকে কন্ট্রোল জে টিপে এটার একটা কপি ক্রিয়েট করব। আর এই লেয়ারের ব্লেন্ড মোডটাকে নর্মাল থেকে স্ক্রিন করে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ যে পুরো ছবিটাই ব্রাইট হয়ে গেছে, কিন্তু আমার তো দরকার শুধু শ্যাডো পার্টটুকুনি, শ্যাডোটাকে ব্রাইট করা বা শ্যাডোটাকে রিডিউস করা। আমার বাদ বাকি যে এরিয়াটা, সেই এরিয়াটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে। তো তার জন্য কি করতে হবে, অল্ট ধরে মাস্ক ক্রিয়েট করব। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ মাস্ক হয়। এবার ছবিটাকে একটু জুম করে নিই। এখান থেকে সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করে পেন্ট শুরু করব। তাই বলি, কাজ করছে না কেন? এখানে ফোরগ্রাউন্ড কালারটা অবশ্যই যেন হোয়াইট থাকে, আর ফ্লোটাকে 100% সেট করে দেবে। তারপর এইভাবে পেন্ট করতে থাকবো শুধুমাত্র শ্যাডো এরিয়াগুলোতে। এবার গাইস এই জায়গাটা করে ভালো করে বুঝে নাও, এই ছবিটাতে এই সাইডটা করে শ্যাডো ছিল আর এই সাইডটা করে ব্রাইট ছিল। তো এই দুটোর মাঝখানে যেই ট্রানজেকশনটা থাকছে সেটাকে আরও স্মুথলি মেশানোর জন্য আমি ফ্লোটাকে কম করে পেন্ট করব, যাতে জিনিসটা স্মুথলি মিশে যায় আর ন্যাচারাল লাগে দেখতে। এবার চুলের এরিয়াতেও ব্রাইটনেস চলে গেছে, তো এটাকে রিমুভ করার জন্য সিম্পলি ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করব আর ফ্লোটাকে 100% সেট করে এবার এইভাবে পেন্ট করে নেবো শুধুমাত্র চুলের এরিয়াতে। এবার এখানে চোখ আর ভুরুটা বেশি ব্রাইট লাগছে এই সাইডের তুলনায়, তো ঠিকঠাক ব্যালেন্স লাগছে না, তো এই ব্রাইটনেসটাকেও রিমুভ করতে হবে, কিন্তু এবার ফ্লোটাকে কম করে নেবো যাতে হালকা ব্রাইটনেসটা রিমুভ হোক। তারপরে এইভাবে পেন্ট করব। সেম ভুরুটাতেও হালকা হালকা করে পেন্ট করে নেবো, ঠিক এইভাবে। ওকে, এবার জুম আউট করে নিই ছবিটাকে। একবার বিফোর আর আফটারটা দেখে নাও। এটা ছিল বিফোর আর এটা হলো আফটার। এবার তোমার যদি মনে হয় যে ব্রাইটনেসটা একটু বেশি লাগছে, তাহলে অপাসিটিটা একটু কম করে করে দেখবে, যেই ভ্যালুটা ঠিক লাগছে চোখে সেই ভ্যালুটা রাখবে, তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট চলে যাবো আমরা অ্যাডভান্স প্রসেসে। শুরু করার আগে একটা কথা বলে দিই গাইস, এই ভিডিওর থাম্বনেইলটায় আমি একটা জিনিস হিন্ট দিয়েছিলাম যে আমি এই টুলগুলো ইউজ করবো না, সম্পূর্ণ একটা নিউ টেকনিকে এই কাজটা করে দেখাবো, ঠিক আছে? বাট তোমরা যখন এই ধরনের কাজ করবে, যদি তোমার মনে হয় যে আমার রিমুভ টুলে ভালো রেজাল্ট আসছে, বা ক্লোন স্ট্যাম্প টুলে, বা কন্টেন্ট অ্যাওয়ার্ড, জেনারেটিভ ফিল, যেটাতে ঠিক লাগছে, যেটাতে বেস্ট রেজাল্ট আসছে, সেটার সাথেই যাবে, ঠিক আছে? ওকে, মেন টপিকে এবার চলে যাই। প্রথমে এটার একটা কপি ক্রিয়েট করে নেবো কন্ট্রোল জে টিপে। এবার ছবিটাকে একটু জুম করে নিই। আমি প্রথমে কপালের শ্যাডোটাকে ক্লিয়ার করব। সিলেকশনের জন্য আমি পেন টুল ইউজ করছি। শুরু করার আগে একটা কথা বলবো, আমি সিলেকশনটা শ্যাডোর ভেতরে করব, ঠিক আছে? তাই পেন টুলের লাইনগুলো শুধুমাত্র শ্যাডোর ভেতরে থাকবে, এমনকি শ্যাডোর ট্রানজেকশনও লাইনগুলো থাকবে না। এবার আমি সিলেকশনটা করতে থাকি। এবার সিলেকশনে ক্লিক করব আর ফেদারটা 0ই থাকবে। এবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কার্ভও নিতে পারো বা এক্সপোজারও সিলেক্ট করতে পারো, যেটা তোমার ঠিক লাগবে। আমি এখান থেকে এক্সপোজারটাকে সিলেক্ট করলাম। এবার এক্সপোজারটাকে একটু বাড়াবো। এই অ্যামাউন্টটা দেখছি বাকি স্কিন এরিয়ার সাথে সুন্দরভাবে ম্যাচ করে গেছে, তাই এটাকেই সিলেক্ট রাখবো। এবার মাস্কটাকে সিলেক্ট রেখে ফিল্টারে যাব, এখান থেকে ব্লার, তারপর গসন ব্লার। এখানে ভ্যালুটা আমি 8 রাখছি। তারপর নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট ই প্রেস করব। এটা একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট করা হলো, আর এটার মানে হলো নিচের সমস্ত লেয়ারের ডেটাগুলো মার্জ হয়ে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে দেবে। ওকে, এটারও একটা কপি ক্রিয়েট করব কন্ট্রোল জে টিপে। তারপর এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে ভিভিড লাইট করে নেব। তারপর কন্ট্রোল আই টিপে পুরো লেয়ারটাকে ইনভার্ট করে নেব। তারপর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এবার ফিল্টারে চলে যাব, এখান থেকে হাই পাসটাকে সিলেক্ট করে নেব। আমি এখানে ভ্যালুটা 30 রাখলাম। তারপর আবার ফিল্টারে যাব, এখান থেকে ব্লার, দেন গসন ব্লার।
এখানে ভ্যালুটা আমি 6 রাখছি। তারপর এই লেয়ারটাতে অল্ট ধরে মাস্ক ক্রিয়েট করব ফর নেগেটিভ মাস্ক। এবার ব্রাশে গিয়ে এখান থেকে সফট রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে পেইন্ট করব, শুধুমাত্র শ্যাডোর লাইনগুলোতে পেইন্ট করব। ওকে, প্রায় অনেকটাই শ্যাডোটা রিমুভ হয়ে গেছে। আরও ক্লিয়ারভাবে রিমুভ করার জন্য আরেকটা স্টাম্প ভিজুয়াল লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর নিচের লেয়ারগুলো ডিলিট করে দেবো, এগুলো আর রেখে লাভ নেই। তারপর ওই সেম প্রসেস, ভিভিড লাইট, কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর ফিল্টারে যাব, এখান থেকে হাই পাসটাকে সিলেক্ট করব। এবারও ভ্যালুটা 30ই রাখলাম। আবার ফিল্টারে গিয়ে ব্লার, গসেন ব্লার, এবারও ভ্যালুটা 6ই রাখবো। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যখন এই ধরনের কাজ করবে সবসময় চেষ্টা করবে স্মার্ট অবজেক্টের সাথে কাজ করা। এখন যেই ভ্যালুগুলো তুমি অ্যাড করছো সেগুলো আবার পরেও চেঞ্জ করতে পারবে, এটা একটা দারুণ সুবিধা স্মার্ট অবজেক্টের। এবার এই লেয়ারটাকে অল্ট ধরে মাস্ক ক্রিয়েট করব, তারপর সফট রাউন্ড ব্রাশ নিয়ে পেইন্ট করব, যেখানে যেখানে হালকা হালকা শ্যাডো রয়েছে সেগুলো রিমুভ করে নেব। ওকে, এবার কমপ্লিটলি শ্যাডোটাকে রিমুভ করা হয়ে গেছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্কিনের উপরে থাকা চুলগুলো সুন্দরভাবে মেনটেন রয়েছে, মানে আর কি জায়গাটা জায়গায় রয়েছে। এখানে যদি অন্য টুল যেমন রিমুভ টুল বা কন্টেন্ট অ্যাওয়ার এইগুলো যদি ইউজ করতে, হয়তো এতটা সুন্দরভাবে মানে থাকতোই না আর কি, এতটা যেখানকার জায়গায় যেখানকার চুলগুলো সেখানে থাকা সেগুলো মেনটেন থাকে না। তো এই একটা প্লাস পয়েন্ট আর কি এই টুলটার, এই টেকনিকটার। একবার বিফোর আর আফটারটা দেখে নাও। এটা ছিল বিফোর আর এটা হলো আফটার। তো গাইজ, এই টেকনিকটার হেল্পে তোমরা খুব সুন্দরভাবে শ্যাডো রিমুভ করতে পারবে। আর তোমাদের যদি ক্লোন স্ট্যাম্প টুল বা প্যাচ টুল বা রিমুভ টুল এইসব টুলের যদি দরকার পড়ে অবশ্যই সেটা ইউজ করবে, এমন কোনো রেস্ট্রিকশন নেই। আর বাকি যেই শ্যাডোগুলো সেটা আমি আর দেখালাম না, কারণ ভিডিও ডিউরেশন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমি ওই সেম প্রসেসটাই অ্যাপ্লাই করেছি। তোমাদেরকে জাস্ট গোটা ছবিটার একটা বিফোর আর আফটারটা দেখিয়ে দিই। এটা ছিল বিফোর আর এটা হলো আফটার। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের আশা রাখবো। আর ফটোশপ রিলেটেড কোনো রকম ভিডিওর যদি অর্ডার থাকে তাহলে মন খুলে কমেন্ট করো, আমি এক্সাইটেড ভিডিও ডেলিভারি করার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।